হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থিস রেসিপি। আজকে নিয়ে এসেছি দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলের পটেটো ওয়েজেস রেসিপি নিয়ে। এই পটেটো ওয়েজটা কম বেশি ছোট বড় থেকে সবার খুব পছন্দের। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 4টা আলু নিয়ে নিয়েছি। এগুলোর যে উপরে চামড়াটা আছে তা আমি পিলার দিয়ে এগুলো ফেলে দিচ্ছি। আপনারা চাইলে চামড়া সহ এগুলোকে কেটে নিতে পারেন। এভাবে চামড়া ফেলে দেওয়ার পর আমি এগুলো সবগুলোকে একটা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বড় টুকরো করেও কিন্তু করতে পারেন। আমি এগুলোকে আরও একটু ছোট করে করতে চাচ্ছি, সেজন্য আমি মাঝ বরাবর আবার কেটে নিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে পটেটো ওয়েজের যে শেপটা সেটা হচ্ছে এভাবেই দেয়া। চাইলে আপনারা মোটা করেও করতে পারেন, আবার চাইলেও আমার মতো করেই করতে পারেন। আর চেষ্টা করবেন কাটার সময় ঠিক এভাবে কোণাটা রেখে দেওয়ার। এভাবে কাটার কারণে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এভাবে কেটে নেওয়া হচ্ছে। আমি সবগুলোকে এভাবে কেটে নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন পানিটাকে আগে গরম করে নেওয়ার। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এখন আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে উঠিয়ে পানিটা ঝরিয়ে রাখবো। এরপর অন্য একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিয়েছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগ্যানো পাউডার, হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে অরিগ্যানোটা বাদ দিয়ে দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই বানিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেয়ার। আমার মেশানো হয়ে গিয়েছে, আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। যে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তার থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তাহলে এটা ভিতর থেকেও আর একটু মুচমুচে থাকবে। এখন আলুগুলোর সাথে যাতে ভালোভাবে এটা গায়ে লেগে থাকে সেজন্য উপর থেকে নিচে এভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি যে বেটারটা তৈরি করে নিয়েছিলাম ঘন করে, সেই বেটারের মধ্যে আলুগুলোকে একটা একটা করে দিয়ে আমি ভালোভাবে ডুবিয়ে নেব। যতগুলো এখন আমি ভাজবো ততগুলোকে ঠিক এভাবে ভালো করে বেটারের মধ্যে মাখিয়ে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে খুব বেশি ঘনও করবেন না, আবার একদম পাতলা করবেন না। তেল গরম করে আমি এর মধ্যে একটা একটা করে ওয়েজেসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলো পটেটো ওয়েজেস ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত এর কালারটা একদম ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজার পটেটো ওয়েজেস। বাসায় অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এটা ভেতর থেকে যেমন সফট থাকবে, উপর থেকেও অনেক মচমচে থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।